এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর কুয়ালালামপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, বড়দিনে মালয়েশিয়াতে আয়োজন কি দেখছেন এবং বিশেষ করে সেখানে যে বাংলাদেশিরা রয়েছেন যারা ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী কিংবা অনেক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা কেমন হচ্ছে? 65% মুসলিম জনগোষ্ঠী দেশ হলেও কিন্তু এখানে আপনার প্রায় সব ধর্ম বর্ণ গোষ্ঠীরই আসলে তাদের যে সকল তাদের ধর্মীয় উৎসব কিংবা যে সকল আচার অনুষ্ঠান আছে সেগুলো কিন্তু আসলে সব জাতিগোষ্ঠী মিলে একসাথেই তারা আসলে এই উদযাপনটি করে থাকে। মালয়েশিয়াতে ঠিক এই এবারের যে বড়দিন সেটির ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা নেই। প্রায় 9% খ্রিস্ট ধর্মীয় অবলম্বী মানুষদের আজকে সারাদিনই তাদের যে সকল গির্জা আছে সেখানে তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে সেখানে তারা তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো সম্পন্ন করেছেন। একই সঙ্গে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পেট্রোনাস টুইং টাওয়ার, আজকে জাতীয় ছুটির দিন হওয়ায় কিন্তু এই পেট্রোনাস টুইং টাওয়ারের এইখানটাতে সহস্রাধিক প্রায় 1000 মানুষের সমাগম ঘটেছে এবং তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কিন্তু এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুয়ালালামপুরের শহরের সবচেয়ে লম্বা যে ক্রিসমাস ট্রি সেটি এখানে স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে দর্শনার্থীরা এসে আসলে ছবি তুলছেন, তারা গল্প করছেন এবং একই সঙ্গে এখানে বিভিন্ন সঙ্গীত পরিবেশনা করা হচ্ছে। যেটি বলছিলাম যে এই এবারের যে বড়দিন উপলক্ষে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রী তারা বক্তব্য দিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে মালয়েশিয়াতে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে যে তাদের যে জাতিগত যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক আছে সেটি যাতে ভবিষ্যতেও বজায় থাকে এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটি আরও শক্তিশালী মাধ্যমে যেন মালয়েশিয়া বিশ্বের মধ্যে একটি শান্তিপূর্ণ এবং সব ধর্মের জন্য সব ধর্মের মানুষদের তাদের ধর্ম পালনের জন্য যে উন্মুক্ত একটি দেশ সেটি যাতে প্রতিষ্ঠিত হয় সেই বার্তা কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আজকে ছুটির দিন থাকায় যারা খ্রিস্ট ধর্মীয় অবলম্বী আছেন তারা তাদের এই বড়দিনটি উদযাপন করেছেন। একই সঙ্গে অন্যান্য যারা আছেন তারা এই ছুটির দিনে কিন্তু এই যে এই এই পেট্রোনাস টুইং টাওয়ারের এই সামনের জায়গা থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে তারা আসলে তাদের যে ঘুরে বেড়ানো এবং আনন্দ বিনিময় করা সেটি আসলে করছে। গালিব, এই ছিল মালয়েশিয়া থেকে আমার কাছে সবশেষ।